নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগেও আমি পোলাওয়ের রেসিপিটা আপনাদের দিয়েছি চিলি চিকেনের সঙ্গে। আবারও দিচ্ছি, কারণ বাড়িতে একটুখানি চিকেন ছিল, তাই ভাবলাম চিকেনের সাথে একটু ঝরঝরে পোলাও বানিয়ে নেওয়া যাক। তো বাড়িতে যা যা ছিল তা দিয়েই কিন্তু আমি এই ঝরঝরে পোলাওটা বানিয়ে ফেললাম। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর একবার ট্রাই করবেন, ঝরঝরে পোলাও বানানোর চেষ্টা করবেন। তো চলুন, ঝরঝরে পোলাও বানানোর জন্য এখানে আমি একটা ডেকচিতে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এতে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে দুটো দারুচিনি, দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা, সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে। এদিকে দেখুন, আধ ঘন্টা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু ভিজে গেছে। এবার এতে আমি জলের মধ্যে চালটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। জলটা কিন্তু ফুটলেই চাল দিতে হবে। তো এবার ভাতটা হতে থাক। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল সাদা তেল দিয়ে দিয়েছি। সরষের তেল না, সাদা তেলেই কিন্তু সব কটা জিনিস ভেজে নিতে হবে। তো সাদা তেলটা গরম হয়ে গেলে এতে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। তো কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, হালকা করে আমি ভেজে নেব। তো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার এগুলোকে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে পারেন, অসুবিধা নেই। এবার আমি সবজিগুলো ভেজে নেব। তো দেখুন, এখানে কিন্তু বাড়িতে বিম নেই, তাই জন্য বরবটি ছিল, বরবটিটাই দিয়ে দেবো। পোলাওয়ে কিন্তু বরবটি দিলেও খুব ভালো লাগে। এবার বরবটিটা কিন্তু আমি আলাদা করে ভেজে নেব, একবারে ছেঁকে ভেজে নিতে হবে। এদিকে দেখুন, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার ভাতটা কিন্তু আমি তুলে নেব। তো দেখুন, ভাতটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার ভাতটা আমি ভালো করে ছেঁকে নেব। তো ভাতটা আমি ছেঁকে নিয়েছি। এবার এদিকে দেখুন, বরবটিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, আর ক্যাপসিকাম আর গাজরটাও আমি ভালো করে ভেজে নেব। তো ক্যাপসিকাম আর গাজরটা একসাথে দিয়ে দিয়েছি, একসাথেই ভালো করে এটাকে ভেজে নেব। তো ক্যাপসিকাম আর গাজরটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকেও আমি ছেঁকে নেব। এবার দেখুন, ওই তেলটা আর আমার দরকার নেই, তেলটা গড়িয়ে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা বাড়ির ঘি, তাই জন্য একটু গুঁড়ো গুঁড়ো লাগছে। ঘিটা একটুখানি ঘি দেওয়ার পর গরম করে নেব, নিয়ে ভেজে রাখা সবজিগুলো আবার ওই ঘিয়ের মধ্যে কিন্তু দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে এবার ওর মধ্যে ভাতটা কিন্তু আমি দিয়ে দেব। তো দেখুন, ভাতটা কত সুন্দর ঝরঝরে। তো ভাতটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি আমি ভাতটা আর সবজিগুলো একসাথে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 2-3 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনি দেবেন। এরকম গরম গরম ভাতের সঙ্গে চিনিটা দিয়ে দিলে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তো চিনিটা দেওয়ার পর আমি কিন্তু একসঙ্গে আবার ভালো করে এটাকে নেড়ে নেব। এবার এতে ভেজে রাখা কাজু আর কিশমিশটা কিন্তু দিয়ে দেব কিছুক্ষণ এটা নেড়ে নেওয়ার পর। তো নেড়ে নিয়েছি, এবার কিন্তু কাজু কিশমিশটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি একটা সিক্রেট মশলা দেবো। এখানে আমি জিরে, গোটা জিরে, তারপরে এলাচ, লবঙ্গ আর দারুচিনি একসাথে ভেজে ভালো করে পিষে রেখেছিলাম। সেই ভাজা মশলাটা কিন্তু আমি গুঁড়িয়ে দিয়ে দেব। তো প্রথমে আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা মশলাটা কিন্তু এর উপরে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু পোলাওর স্বাদ কিন্তু আরও খুব সুন্দর হয়। তো দেখুন, ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন, ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছে, কড়ার গায়েতে কিন্তু একটুও লেগে যায়নি।
আর ভাতটা ঠিক মতো না ঝরঝরে হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো দেখুন পোলাওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নেব। এরকম ঝরঝরে পোলাও দিয়ে চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের পোলাওয়ের সাথে কি খেতে ভালো লাগে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এবার আমার পোলাওটা হয়ে গেছে, গরম গরম পোলাও আর তার সাথে চিকেন কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পোলাওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখুন পোলাওটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও। তো বন্ধুরা, পরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন। আজকের জন্য এইটুকু। ধন্যবাদ।